ডানকুনিতে বন্ধ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ এবং এলাকায় চাঞ্চল্য। এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের উত্তর সুভাষপল্লীতে। রাজু সেনগুপ্তের বাড়ি দেখতে পাচ্ছেন। এই ভাড়া বাড়িতেই যেমনটা আমরা জানতে পাচ্ছি আজ সকালেই বাড়িওয়ালা রাজু সেনগুপ্ত আসে এবং বেশ কয়েকদিন ধরে যে ভাড়াটা ছিলেন আর কি, এই নবনীত ঝা নামে, বছর 33-এর এই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছিল না এবং আজকে এসে যখন বাড়ির মালিক খোঁজ খবর নেন তখন দেখতে পান না এবং দেখা যায় যে এই যে বাড়ি তার ভেতর থেকে বন্ধ করা রয়েছে দরজা। এবং তারপরেই কিন্তু তিনি স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান এবং তারপর দেখা যায় দরজা ভেঙে যখন পুলিশকে খবর দেওয়া হলে ডানকুনি থানার পুলিশ এসে যখন দরজা ভেঙে দেখে তখন দেখা যায় কিন্তু ভেতরে একেবারে পচা গলা মৃত অবস্থায় ওই ব্যক্তি পড়ে রয়েছে। এখানে রাজুদা রয়েছে, একটু কথা বলবো। রাজুদা, মানে কি কদিন ধরে ভাড়া ছিল বা কি হয়েছে? ব্যাপার হচ্ছে ও এখানে 5-7 মাস আমার কাছে ভাড়া ছিল আর টাইমে ও ভাড়া দিত, 1 তারিখের মধ্যে দিয়ে দিত। এবার ও বলেছিল যে আমি একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে ওর মেয়ের ম্যাথলিস্টে পড়াবে। আমি বললাম ফর্ম তো বেরিয়ে গেছে, তাও তুমি যাও। তখন ও বললো ঠিক আছে। তারপর দেখছি আজকে 2 তারিখ হচ্ছে ভাড়া পাঠাইনি। ফোন করেছি, কালকে 2বার করেছি, আজও করেছি, করার পরে দেখছি পাচ্ছে না। তারপর সকালবেলা ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাবো, আমি ঠকঠক করলাম পাশে, আমি জিজ্ঞেস করলাম দাদা এই ঠকঠক আছে কি? বলছে ও তো ডিউটি ফিউটি করে, কি জানি কি ডাউট হলো। তারপর আমি ঘুরে আবার বড় মেয়েকে দিয়ে আসলাম, দিয়ে এসেই এইবার বাপ্পাদাকে ফোন করলাম, আমাদের দেবাশিস নন্দীকে, কাউন্সিলরকে ফোন করার পরে বললো ঠিক আছে তুমি ভাঙো, সবাইকে নিয়ে সামনে রেখে ভাঙবে। তারপর বাবাই ছিল, অনেক এখানে জ্বরে ছিল, ভাঙার পরে এই দেখলাম। তারপর বাপ্পা দেবাশিস নন্দীকে ফোন করে আবার বললাম যে এই ব্যাপার, বলছি তোমাদের কিছু করতে আমার কিছু হাত দেবে না। তারপর থানায় আমি ফোন করে দিচ্ছি, যা করা ওই করে। এই ফোন এখন পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ, হ্যাঁ স্যার এসছে। কদিন ধরে ভাড়া ছিল আপনার এখানে? মোটামুটি 5 থেকে 7 মাসের কাছাকাছি হবে। আচ্ছা, কি করে উনি? উনি ওই টিসিআইতে চাকরি করে। আচ্ছা, এমনি এখানে কি একাই থাকতো না ফ্যামিলি? একা একা। উনি এইখানে আগে ভাড়া থাকতো ওই মালিকপাড়া, ওখান থেকে ওর ডবল রুম বলে ওর মানে অর্থের অবস্থাটা, তখন বললো যে আপনি দেবেন, আমি যে হ্যাঁ দেবো, সেই হিসাবে দেওয়া হয়েছে। আচ্ছা, কজন মানে আপনার ভাড়া বাড়ি কটা রয়েছে? আছে 10 জনের মতো আছে। ইনি একাই থাকতেন? ইনি একা থাকতেন, একটা ঘরে একটাই। এই রুমে অন্য কেউ আসা যাওয়া? না না, খুবই ভালো লোক। সকালবেলা ওর ঠাকুরের ফুল ছাড়া দিয়ে কাজে চলে যেত, আর দুর্গাপুরে ওখান থেকে টোটো বা অটো ধরতো, রাত্রিবেলা আসতো, কোনো ঝুট ঝামেলা নেই, নিজের মনে আসতো, নিজের মনেই চলে যেত। আজকে ভেতরে ঢুকে কি দেখলেন? দেখলাম ও বাথরুমে উবুর হয়ে শুয়ে আছে। কি মনে হয় কিভাবে কি মরে গেছে? আমার তো মনে হচ্ছে স্ট্রোক হয়ে গেছে, কেন একা থাকে, মানুষের তো কখন বিপদ আসে কেউ বলে আসে না, সেইভাবেই হয়েছে। এখন পুলিশ দেহ নিয়ে? হ্যাঁ হ্যাঁ, উনি দেখলো, স্যার এসছে, দেখে গেছে। তোমার নামটা বলো। আমার নাম রাজু সেনগুপ্ত, এখানে সোনা বলেছেন। আর ওই যে মারা গেছে তার নাম? নবীন ঝা। তো বুঝতেই পারছেন, নবনীত ঝা, তার বাড়ি আসানসোলে এবং তিনি এখানে টিসিআই বলে একটি কোম্পানিতে চাকরি করতেন এবং 2-1 দিন আগে থাকতেই দেখা, যেমনটা স্থানীয়রা বলছে যে তাকে লাস্ট দেখা গিয়েছিল 2-3 দিন আগে এবং তারপর থেকে তাকে দেখা যায়নি এবং বাড়ির মালিক বারবার ফোন করায় যখন ফোন লাগে না তারপর আজকে চলে আসেন এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছেন সেই বাড়িতেই দেহ সেখান থেকে একেবারে বাথরুমে পচাগলা অবস্থায় ফুলে গেছে দেহ, সেই দেহ উদ্ধার হয়। এখনো দেখতে পাচ্ছি যথেষ্ট চাঞ্চল্য, স্থানীয় মানুষজন তারা রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু যা দুর্গন্ধ, সেই দুর্গন্ধে কার্যত দেখতে পাচ্ছি আমরা কথা বলার দায় হয়ে যাচ্ছে। এখানে কাকুলিদি রয়েছে। কাকুলিদি কি মানে কি শুনলে বা কি দেখলে? আমাকে যখন ডেকেছে তখন আমি ভেতর একটু দরজাটা খুলে ভেতরে আমি বাপ্পাদাকে ফোন করি যে এরকম ব্যাপার, বললো যে ঠিক আছে তোরা একটু থেকে দেখে নে। তো আমি ভিতরে ঢুকেছি, ঢুকে দেখে মনে হলো উপর হয়ে রয়েছে এবং ব্লাড বেরিয়েছে, মনে হলো যে স্ট্রোক করে গেছে। পুরো নিচ থেকেই, মুখ থেকে বেরিয়ে ভেতর, মানে ফটোটা জুম করে যখন দেখা যাচ্ছে যে ব্লাডটা বেরিয়ে গেছে। তো মনে হচ্ছে আজকে উনি গত হয়নি, মনে হচ্ছে 2-3 দিন হয়ে গেছে। আর যেদিন থেকে এরা দেখতে পায়নি আর গন্ধও বেরোচ্ছে, তো মনে হচ্ছে স্ট্রোক করে গেছে। জায়গাটা খুব কম, তো মনে হয় স্ট্রোক করে গেছে। একাই আছে। আমাকে সোনাদা, যে রাজু সেনগুপ্ত আছে এই বাড়ির যে অনার, সে আমি কাজ থেকে ফেরার পথে উনি আসলো আমার বাড়িতে। আসার পরে আমাকে ডাকছে যে বাবা ইয়া একবার দরকার আছে। আমি বেরালাম, বেরাতে রাজু সেনগুপ্ত বললো যে আমাকে যে আমার ঘরে 3 দিন ধরে একজন বেরাচ্ছেও না, ঢুকছেও না, কিছু হচ্ছে না, তাতে কি করা যায় বলতো। তারপরে আমরা বললাম যে ভেতরে গেলাম, দেখি সত্যি করে বললাম কি বাইরে দিয়ে ছিটকিনি দেওয়া, বাইরে দিয়ে ছিটকিনি দেওয়া থাকলে বাইরেই আছে নিশ্চয়ই। তারপর দেখলাম না, বাইরে দিয়ে ছিটকিনি নেই, ভেতর দিক দিয়ে ছিটকিনি আছে। এবারে কিছু সময়ের জন্য মনে হলো, কেননা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এ 2 দিন আগে ওই যে ওই জানলাটার কাছে একটা বাচ্চা আটকে গেছিল,
সেখানেও গিয়ে আমাকে ডাকা হয়েছিল, আমাদের কাছে যেহেতু শাবল টাবল আছে সেই জন্য আমাকে ডাকা হয়েছিল, গিয়ে দরজাটা ভেঙে বাচ্চাটাকে উদ্ধার করেছিলাম। সেরকমই এখানে গেছি, যদি হয়তো কোনো কারণে হয়তো বাথরুমে পড়ে গেছে বা ঘরের মধ্যে হয়তো শুয়ে আছে, জ্বর টর হয়েছে, হয়তো কোনোভাবে নিয়ে যাওয়ার, কেননা উনি একা থাকেন আমি যতদূর শুনলাম, আমি নিজেও জানি না, কেননা ওনার ভাড়াটে কখন আসছে কখন চেঞ্জ হচ্ছে আমরা বলতে পারবো না, ঠিক আছে। তাই একজন মনুষ্যত্ব খাতির হিসাবে সেখানে গেলাম, যাবার পরে সেখানে দেখলাম যে ভেতর থেকে বন্ধ আছে। এবার সোনাদা বললো তাহলে কি করা যায়, পুলিশকে কি খবর দেওয়া হবে? আমি বলছি যদি ইমিডিয়েট কোনো দুর্ঘটনা ঘটে থাকে একটা তো আমাদের স্টেপ নেওয়া দরকার, তারপরে যেটা পুলিশ এসে যদি মনে হয় সেরকম কোনো দুর্ঘটনা ঘটেছে তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হবে। আমরা সঙ্গে সঙ্গে কাউন্সিলর দাদা আমাদের যে আছে দেবাশিস নন্দী বা পাপ্পাদা, তাকে আমরা ফোন করে জানালাম যে এই ব্যাপার। তখন বললো যে একবার খুলে তাহলে দেখ কি হয়েছে, যদি সেরকম বুঝিস আর তোরা ভেতরে ঢুকবি না, ঢুকে তোরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিবি। আমরা সঙ্গে সঙ্গে এক দুবার মারাতেই দেখি, দুবার ঠোকা দিয়াতেই ছিটকিনি খুলে গেল, ভেতর দিয়ে খুলে পড়ে গেল। পড়ে যেতে আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি যে একটুখানি এগাতেই দেখি বাথরুমের সাইডের দিকে সে তার হাতটা দেখা যাচ্ছে। তারপরে আমি আর ঢুকিনি, ভেতরে দেখলাম যে হাতটা মোটামুটি যা একটা নর্মাল মানুষের যা হাত হয় তার থেকে অনেকটা মোটা দেখা যাচ্ছে, আর প্রচন্ড গন্ধ বেরাচ্ছে। তখনই যে বোঝা গেল যে একটা নিজেদের মনুষ্যত্ব হিসাবে বোঝা যায় যে মোটামুটি নেই তিনি আর। তারপরে সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হলো, দাদাকে ফোন করা হলো। দাদাকে ফোন করে বললাম যে দাদা আপনি তাহলে একবার পুলিশকে খবর দিয়ে দিন। দাদা বললো আমিও ফোন করে দিচ্ছি, তুইও একবার ফোন করে দে। তখন আমি আর রাজু সেনগুপ্ত দুজনে মিলে দাদাকে ফোন করে জানাই। জানানোর পরে ওনারা সঙ্গে সঙ্গে পুলিশ আসে, এসে নিজের পদক্ষেপ নিজেরা গ্রহণ করে। কদিন আগে মারা গেছে মনে হচ্ছে? আমি বলতে পারবো না দাদা, এই ব্যাপারে আমার কোনো রকম আইডিয়া নেই। আমি ওনার মুখটাও পর্যন্ত দেখিনি, আমি দূর থেকে দেখেই ভয় পেয়ে এইসব আমার দেখলে মাথা। এখন পুলিশ এসছে, কেউ অনেকক্ষণই এসেছেন, এসে তারা ভেতরে ইনভেস্টিগেশন করছেন। এবারে ওনারা যেটা ভালো বুঝবেন সেটা ওনারা করবেন। আমার নাম মনোজিৎ পাল। দরজাটা ভেঙে যখন দরজাটা খুলেছি, কি একটা বিভৎস গন্ধ, মানে এসে আর বলার মতো না। গিয়ে দেখছি যে ওরকম ব্লাড বেরিয়ে আছে, উনি ওরকম পড়ে আছে বাথরুমে। কেমন অবস্থায় আছে? এরকম উপরে হয়ে রয়েছে, রক্ত বেরিয়েছে, হাত পা সব ফুলে গেছে। রক্ত করতে বেরিয়েছে? মনে হচ্ছে হয়তো মুখ টুক দিয়ে বেরিয়েছে বা কিছু, অতটা বোঝা যায় না। গন্ধে তো থাকা যাচ্ছে না, আমরা ওইটুখানি দেখে বেরিয়ে চলে এসেছি, থাকতে পারা যাচ্ছে না। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। রাজু খবর পেয়েছে নম্বর ওয়ার্ডে একজন ব্যক্তি কতগুলো দেহ উদ্ধার হয়েছে, আপনি ওই আসলেন, কি ব্যাপারটা কি বলে? আজকে সকালবেলায় এলাকার মানুষের কাছে এলাকার মানুষ একটা দুর্গন্ধ পেয়ে, ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে তারা হয়েছে ঘর, তারপরে লাস্টে ভেঙে বডি উদ্ধার করেছে। মনে হচ্ছে দিন দুয়েক অন্তত মারা গেছে কোনো কারণে, দিন দুয়েক অন্তত মারা গেছে। তা এখানকার বাসিন্দা নয়, আমরা যেটা পেলাম পেপারস, আসানসোলের বাসিন্দা। আমাদের ডানকুনি থানার প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে এবং তারাও উদ্যোগ নিচ্ছে যাতে ওখানকার আসানসোলে খবর দিয়ে মৃত ব্যক্তির পরিবারের লোককে এখানে আনা যায়, এবং পাড়ার লোকেরাও সবাই মিলে এখানে থেকে তারাও চেষ্টা করছে যাতে মৃত ব্যক্তির সৎকার থেকে শুরু করে যা যা আইনি কার্যকলাপগুলো যাতে দ্রুত হয় তার জন্য চেষ্টা করছে। এটাই আমি দেখে গেলাম এখানে এসে। ভাড়াটিয়াকে পুলিশ ধমক দিচ্ছিল, ভাড়াটিয়ার মালিক যে আর কি, তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না বলে। আপনারা তো বারবার সচেতন করেছেন যে যারা ভাড়া দেবেন অবশ্যই ডকুমেন্ট নিয়ে রাখবেন, সেক্ষেত্রে এই সচেতনতা কি আগামী দিনে আরো বাড়াবেন? না, এই দেখুন ডানকুনি থানা আমাদের যিনি আইসি আছেন শান্তনু সরকার, তার উপস্থিতিতে এবং আমরা কয়েকজন কাউন্সিলর, এখানকার কাউন্সিলর দেবাশিস নন্দী, সকলের উপস্থিতিতে মাদার টেরেসা একটা মিটিং আমরা করেছিলাম যারা বাড়ি ভাড়া দেয় সেই সমস্ত বাড়ির মালিকদের নিয়ে, এবং সেখানে একটা নির্দেশিকা দেওয়া ছিল যে আপনারা প্রতিটা ভাড়াটের আধার কার্ড ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে একটা এগ্রিমেন্ট যেটা আপনারা করছেন সেই এগ্রিমেন্টের কপি আপনারা লোকাল কাউন্সিলর, থানা এবং নিজের কাছে 3টে কপি আপনারা করবেন, করে একটা নিজের কাছে রাখবেন, একটা থানায় দেবেন
একটা লোকাল কাউন্সিলরকে দেবেন। এখন এইগুলো মানুষ যদি সচেতন না হয় তাহলে এইরকম ধরনের কিছু সমস্যা চলে আসবে, যে সমস্যাগুলো আমরা কেউ চাই না। কিন্তু একটা যখন ভাড়া দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যেটা যখন একটা অনেকের পেশা হিসেবে জীবিকা হিসেবে তারা নিয়েছেন, তখন এই ব্যাপারে কিন্তু প্রতিটা বাড়ির মালিককে সচেতন হতে হবে। শুধু এই কারণে নয়, আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু মানুষ চলে আসছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বহিরাগত এমন কিছু মানুষ আসছে যারা এখানে থাকার কথাই নয়। তারাও এইভাবে তাহলে জায়গা পাবে না। তাদের যদি একটা আইডেন্টিটি থাকে, তারাও কিন্তু সচেতন থাকবে যে কেউ ভাড়া নিতে পারবে না। বুঝতে পারছেন স্থানীয় মানুষজন তারাও যেমনটা বলছেন, একাই থাকতেন নবনীত ঝা, 33 বছরের এই ব্যক্তি, এবং কি কারণে তার মৃত্যু হলো সেটা এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও স্থানীয়দের প্রাথমিক অনুমান স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে, তবে পুলিশ এসছে, ডানকুনি থানার পুলিশ, এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে, এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে কিন্তু জানা যাবে এই নবনীত ঝা তার কি কারণে মৃত্যু হয়েছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।